চলুন আজকের ভিডিওতে আলোচনা করব ডিসেম্বর 2025-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। নভেম্বর 2025-এ যে 25টা গাড়ি টপ 25-এর লিস্টে ছিল তার মধ্যে থেকে XUV 700, কিয়া সেলটস, কিয়া ক্ল্যাভিস ক্যারেন্স এই তিনটে গাড়ি ডিসেম্বর 2025-এর টপ 25-এর লিস্টে নেই। আরও তিনটে গাড়ি টপ 25-এর লিস্টে এসে গেছে। কোন তিনটে গাড়ি সেগুলো ইভেনচুয়ালি আলোচনা হতে থাকবে। তো 25 নম্বরে চলে যাই। হুন্ডাইয়ের এক্সটার 5612খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ এটা টপ 25-এর লিস্টে ছিল না। এক্সটার সম্পর্কে আমার একটাই কথা বলার আছে যে হুন্ডাই যখন এই গাড়িটাকে প্রথমে লঞ্চ করেছিল তখন এটা টাটা পাঞ্চের সাথে তুলনা করেছিল, কিন্তু আমার মনে হয়েছে এক্সটার এরকমভাবে পজিশনিং করলে ভালো হতো যে একটা হ্যাচব্যাক গাড়ি যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি এবং যেটা এবড়ো খেবড়ো রাস্তায় বা শহরের রাস্তায় যদি উঁচু বাম্পার থাকে তাহলে সহজে তার আন্ডারবেলি হিট হবে না। এইরকমভাবে যদি এক্সটার গাড়িটাকে পজিশনিং করতে পারতো হুন্ডাই কোম্পানি তাহলে হয়তো এর সেলটা বেটার হতো। তো যাই হোক, 24 নম্বরে চলে যাই। টাটা টিয়াগো 5826টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। এটাও কিন্তু নভেম্বর 2025-এর টপ 25-এর লিস্টে ছিল না, তবে টাটা টিয়াগো গাড়িটা কিন্তু কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করে আসছে। হ্যাঁ, কখনো টপ 25-এর লিস্টে থাকছে না, কিন্তু পারফর্ম ভালো করে যায়, কারণ এর পেট্রোল আছে, পেট্রোলিক সিএনজি আছে আর ইলেকট্রিক ভেহিকেল আছে। তো তিনটে থাকার জন্য টাটা টিয়াগো কিন্তু ডিসেন্ট সেল প্রত্যেক মাসে করে দেয়। 23 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ভিক্টোরিস 6210খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ এটা 13 নম্বর পজিশনে ছিল। 13200খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ নভেম্বর মাসে যা সেল হয়েছে তার প্রায় হাফ সেল হয়েছে ডিসেম্বর মাসে। এবার এই ভিক্টোরিসের সেল কেন কম হয়েছে সেটা নিয়ে একটু পরে আলোচনায় আসবো। তার আগে 22 নম্বরটা পড়ে নিই। টয়োটার গ্লানজা 6451টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ এটা টপ 25-এর লিস্টে ছিল না। টয়োটার যে হাই রাইডার গাড়িটা আছে সেটা ডিসেম্বর 2025-এ 7022খানা ইউনিট বিক্রি হয়েছে। নভেম্বর মাসে 7393খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবার এটা 22 নম্বর পজিশনে ছিল। এখন সেখান থেকে এটা 21 নম্বর পজিশনে এসে গেছে ঠিকই, কিন্তু সেলটা একটু কমেছে। 20 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা 8597টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 11339টা গাড়ি সেল হয়েছিল ডিসেম্বর মাসে। 19 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার থার 9339টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 10234খানা ইউনিট বিক্রি হয়েছে, সেল সামান্য কমেছে 700 ইউনিটের মতো। 18 নম্বরে হচ্ছে কিয়া সনেট 9418খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 12051খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ কিয়া সনেটেরও কিন্তু সেল পড়েছে। 17 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার XUV 3XO 9422খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। 10601খানা ইউনিট বিক্রি হয়েছিল নভেম্বর 2025-এ। তবে মাহিন্দ্রার XUV 3XOর ইভি ভার্সান তো এসে গেছে। আশা করা যায় যে ইভি আসার পরে, যেহেতু মাহিন্দ্রা ইভির ওপর অনেক বেশি জোর দিচ্ছে, অনেকগুলো ইভি ওদের গাড়ি আছে অলরেডি, তো আমার মনে হয় যে XUV 3XOর ইভিটা আসলে, বা এখন তো এসে গেছে, তো যেহেতু এসে গেছে XUV 3XOর সেলটাও কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়বে। 16 নম্বরে হচ্ছে টয়োটার ইনোভা প্লাস হাইক্রস 9901খানা ইউনিট বিক্রি হচ্ছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 9295টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 21 নম্বর পজিশনে ছিল। এখন সেখান থেকে এটা 16 নম্বর পজিশনে চলে এসছে। 15 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু 10322খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 15 নম্বর পজিশনেই ছিল, 11645টা ইউনিট বিক্রি হয়েছিল, কিন্তু সেল আগের বারে বেশি হয়েছিল, এবারে যেন নেক্সট জেনারেশন আসার পরে সেলটা একটু কমে গেছে। 14 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার বোলেরো 10611টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 10521খানা ইউনিট বিক্রি হয়েছিল। বোলেরো নভেম্বর মাসে 19 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 14 নম্বর পজিশনে চলে এসছে। 13 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির আল্টো 10819টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 10600খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু বেড়েছে, 200-250 মতো ইউনিট বেড়েছে। ইনফ্যাক্ট আমার মনে হয় যে ছোট গাড়িগুলোর সেল যত বাড়বে তত কিন্তু কোম্পানির জন্য ভালো, মানে যত বেশি মাস মার্কেটে গাড়িগুলো ছড়াবে ছোট গাড়িগুলো, তত কিন্তু সার্ভিসিংয়ের দিক থেকে কোম্পানিগুলো প্রফিট করবে এবং
সেটা একটা হেলদি বিজনেস এনভায়রনমেন্টও হবে আমার মনে হয়। তো সেটা অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ভালো খবর। 12 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ইকো। 11,899টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। 13,200টা ইউনিট বিক্রি হয়েছিল নভেম্বর 2025-এ। মারুতি সুজুকির ইকো গাড়িটা নভেম্বর মাসেও 12 নম্বর পজিশনে ছিল, এখনও কিন্তু 12 নম্বর পজিশনটা হোল্ড করে রেখেছে। 11 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা। ডিসেম্বর 2025-এ 13,154টা ইউনিট বিক্রি হয়েছে। নভেম্বর মাসে 17,344খানা ইউনিট বিক্রি হয়েছিল, 5 নম্বর পজিশনে ছিল। সেখান থেকে এখন এটা নেমে 11 নম্বর পজিশনে চলে এসছে। এবার একটুখানি ছোট্ট একটা অ্যানালিসিস করে নিই। এই ক্রেটা অবধি তো পড়া হয়ে গেল। আপনি যদি দেখেন 4টে গাড়ি, বিশেষ করে 4 মিটারের থেকে বড় যে 4টে গাড়ি, মারুতি সুজুকির ভিক্টরিস আছে, টয়োটার হাইরাইডার, গ্র্যান্ড ভিটারা আছে, আর ক্রেটা আছে। এই 4টে গাড়ির ডিসেম্বরে সেল হচ্ছে 6,210, 7,022, 8,597 আর 13,154 যথাক্রমে। সুতরাং এই 4টে গাড়ির টোটাল সেল কত হয়েছে না 34,983খানা। এবার আপনি নভেম্বরে যান, নভেম্বরে এই 4টে গাড়ি দেখুন। নভেম্বরে ভিক্টোরিসের সেল হয়েছে 12,300, হাইরাইডারের সেল হয়েছে 7,393টা, গ্র্যান্ড ভিটারার 11,339টা আর ক্রেটার হয়েছে 17,344টা। টোটাল সেল হয়েছে 48,376টা। এবার আপনি যদি ডিসেম্বরের সেলটাকে নভেম্বরের রেসপেক্টে কম্পেয়ার করেন, দেখবেন 28%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। এবার এই ডিগ্রোথ হওয়াটার কারণ কি? এর কারণটাই হচ্ছে যে টাটার যে সিয়েরা গাড়িটা এসছে বা আসছে, সেটা যেহেতু মার্কেটে লঞ্চ করে গেছে এবং এর সেল যখনই শুরু হয়ে যাবে, বুকিং তো শুরু হয়ে গেছে, সেলও এবার শুরু হয়ে যাবে, সেলস ফিগারও এসে যাবে হয়তো পরের মাস থেকে, তখন দেখবেন যে টাটা সিয়েরার মারাত্মক সেলটা বেড়েছে। এবং এই টাটা সিয়েরা বুকিং করার জন্যে, কিনবে কিনা ভাবার জন্যে এই 4টে গাড়ির সেল কিন্তু বেধড়কভাবে পিটানি খেয়েছে। তো যাই হোক, 10 নম্বরে চলে যাই। মারুতি সুজুকির ওয়াগনার। ডিসেম্বর 2025-এ 14,575টা ইউনিট বিক্রি হয়েছে। নভেম্বর 2025-এ 14,619খানা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে নভেম্বর মাসে 9 নম্বর পজিশনে ছিল, এখন এটা ওয়াগনারটা 10 নম্বর পজিশনে চলে এসছে। 9 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও। 15,885টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 7 নম্বর পজিশনে ছিল, 15,616টা ইউনিট বিক্রি হয়েছিল। স্করপিও যে এন গাড়িটা আছে সেটার ফেসলিফট আসবে বলে শোনা যাচ্ছে, এবং সেটা এপ্রিল 2026 কিংবা 2026-এর কোনো একটা সময় আসবে বলে শোনা যাচ্ছে। এবং 2027-এর শুরুতে কিংবা 2026-এর শেষের দিকে স্করপিও এনের যে পিক আপ ভ্যান, সেই গাড়িটা আসবে বলে শোনা যাচ্ছে। এটা নিউজটা কনফার্ম নয়, তবে এটুকু কনফার্ম যে যদি পিক আপ ভ্যানটা ইন্ডিয়াতে আসে 2027 শুরুতে কিংবা 2026-এর শেষে, তার আগে কিন্তু সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়াতে এই পিক আপ ভ্যানটা লঞ্চ হয়ে যাবে। 8 নম্বরে হচ্ছে টাটার পাঞ্চ। 15,980টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 4 নম্বর পজিশনে ছিল, 18,753টা ইউনিট বিক্রি হয়েছে। শোনা যাচ্ছে টাটা পাঞ্চের যে ফেসলিফট সেটা আসতে চলেছে, তো সেটা নিয়ে যদি কোনো কনফার্ম নিউজ পাই আপনাদের সাথে শেয়ার করে নেব। 7 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা। 7 সিটার এমইউভি সেগমেন্টে আর্টিগা ফাঁকা মাঠে গোল দিচ্ছে। কিয়া ক্যারেন্স বা ক্ল্যাভিস যে গাড়িটা আছে, সেই গাড়িটা কিন্তু কোনোভাবে টপ 25-এর লিস্টে আগের মাস অবধি ছিল, কিন্তু এবারে টপ 25-এর লিস্ট থেকে চলে গেছে, এটা বাদ পড়ে গেছে। তো সেই জন্য ফাঁকা মাঠে গোল করছে মারুতি সুজুকির আর্টিগা। এবং নভেম্বর 2025-এও এটা 16,197টা ইউনিটই বিক্রি হয়েছিল, সেবারে ওটা 6 নম্বর পজিশনে ছিল, এখন এবার এটা 7 নম্বর পজিশনে আছে। 6 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্রিজা। 17,704খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। 13,947টা ইউনিট বিক্রি হয়েছিল নভেম্বর 2025-এ। এবার ব্রিজা সম্পর্কে আমার একটা জিনিস অদ্ভুত লাগে, যে ব্রিজাকেই কিন্তু মারুতি ফোকাস করে যে ব্রিজার সেলটা যেন বাড়ে, কারণ এদের যে খারকোটা যে প্ল্যানটা আছে সেটা তো নতুনভাবে সেট আপ করা হয়েছে, 1 বছরের কাছাকাছি সময় হয়ে গেল, এবং তাতে প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 2.5 লাখ। এবং এই খারকোটা যে প্ল্যানটা আছে সেটা ডেডিকেটেডলি কিন্তু মারুতি সুজুকির যে ব্রিজা গাড়িটা সেটা প্রোডাকশন করার জন্যই তৈরি হয়েছে। সুতরাং 2.5 লাখ যেখানে প্রোডাকশন ক্যাপাসিটি, তার মানে আপনি যদি 12 দিয়ে ভাগ করেন, অ্যানুয়ালি প্রোডাকশন ক্যাপাসিটি তো 2.5 লাখ, তো 20,000-এর থেকে একটু বেশি প্রত্যেক মাসে কিন্তু প্রোডাকশন করার ক্ষমতা রাখে এই প্ল্যান্টটা। কিন্তু সেখানে
যে ব্রিজা গাড়িটা সেটা প্রত্যেক মাসে 13,000, 16,000, 17,000 কিংবা লেস দ্যান দ্যাট যদি বিক্রি হয় তাহলে কিন্তু খারখোলা প্ল্যান্টে প্রোডাকশন ক্যাপাসিটিটা হ্যাম্পার হবে প্রথম কথা। আর সেকেন্ডলি খারখোলা প্ল্যান্টে অন্য গাড়ি তৈরি করার প্রভিশনও কিন্তু তৈরি করতে হবে। 5 নম্বর পজিশনে চলে যাই মারুতি সুজুকি সুইফট। 18,767টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 19,733টা ইউনিট বিক্রি হয়েছিল, 3 নম্বর পজিশনে ছিল, সেলও বেশি ছিল। এবার এটা 5 নম্বর পজিশনে চলে এসছে। 4 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ডিজায়ার। 19,072টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। নভেম্বর 2025-এ 21,082টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে মারুতি সুজুকির ডিজায়ার 2 নম্বর পজিশনে ছিল, এখন সেখান থেকে এটা 4 নম্বর পজিশনে চলে এসছে। 3 নম্বর পজিশনে হচ্ছে টাটা নেক্সন। গত 2 মাস ধরে এটা 1 নম্বর পজিশনে ছিল। এবারে ডিসেম্বর 2025-এ সেল হয়েছে 19,375টা। নভেম্বর 2025-এ 1 নম্বর পজিশনে ছিল, যেরকম আগে বললাম 22,434টা ইউনিট বিক্রি হয়েছিল। 2 নম্বর পজিশনে চলে এসেছে মারুতি সুজুকির ফ্রাঙ্স। 20,706খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2025-এ। 13,784খানা ইউনিট বিক্রি হয়েছিল এবং 11 নম্বর পজিশন থেকে এবারে এটা 2 নম্বর পজিশনে চলে এসছে। আর 1 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্যালেনো। ডিসেম্বর 2025-এ 22,108খানা ইউনিট বিক্রি হয়েছে। নভেম্বর 2025-এ 8 নম্বর পজিশনে ছিল, 15,058খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ অনেকখানি জাম্প করেছে। মানে 2 নম্বর আর 1 নম্বর পজিশনে যে ফ্রাঙ্স আর ব্যালেনো আছে সেটা কিন্তু আগে টপ 5-এর লিস্টে থাকতো, কিন্তু অনেক দিন ধরে টপ 5-এর লিস্টে আসছিল না। আবার কিন্তু এরা নিজেদের জায়গাটা 1 নম্বর 2 নম্বর পজিশনে এনে ফেলেছে। তো সেটা ছোট গাড়ির পক্ষে ভালো খবর, কিংবা বড় যে হ্যাচব্যাক গাড়িগুলো আছে, আমি ফ্রাঙ্সকে হ্যাচব্যাকই বলবো, একটু উঁচু হ্যাচব্যাকের মতো। তো সেই দুটো গাড়ি যে সেল ভালো হচ্ছে সেটা কিন্তু অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য, আমি আবার বলছি যে যেহেতু হ্যাচব্যাকের সেলটা আস্তে আস্তে বাড়ছে, সেটা কিন্তু ভালো অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।